হ্যালো বন্ধুরা, এডুকো বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সিটেটের বাংলা প্রশ্নে কিন্তু ব্যাকরণের বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। তো ব্যাকরণের যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হলো সমাস। এবার তোমরা কম বেশি সকলেই জানো যে সমাস বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু সেই বিভিন্ন ধরনগুলো জানার আগে তোমাদের সমাসের বিভিন্ন পার্টসগুলো সম্পর্কে জানতে হবে। কেননা আমি যখন বিভিন্ন ধরনের সমাসগুলো পড়াবো তখন কিন্তু সমাসের এই বিভিন্ন পার্টস বা অংশগুলোকে আমি ইউজ করব। তাই তোমরা যদি সেই টার্মগুলোর সম্পর্কে পরিচিত না হও বা সেই টার্মগুলো সম্পর্কে ভালো মতো না জানো বা না বোঝো, তাহলে কিন্তু তোমাদের সমাসগুলো বুঝতে অসুবিধা হবে। তাহলে আজকে আমরা সমাসের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানবো এবং আশা করব যে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। সমাস হলো দুই বা তার বেশি অর্থযুক্ত পদের যুক্তিকরণ, মানে দুই বা তার বেশি অর্থযুক্ত পদের যখন মিলন ঘটে বা একে অপরের সাথে যখন যুক্ত হয় সেটিকে আমরা সমাস বলছি। এবার সমাস কথার অর্থই হলো সংক্ষেপ। তাহলে দুই বা তার বেশি পদ যখন যুক্ত হচ্ছে মানে সেটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তাহলে সমাসের কাজই হলো পদে পদে যুক্তিকরণ ঘটিয়ে বাক্যটিকে সুন্দর আর সংক্ষিপ্ত করে তোলা। আচ্ছা, আমরা তো প্রায় কম বেশি সকলেই ছোটোবেলায় বা নিচু ক্লাসগুলোতে সমাস পড়েছি। তাই যারা সমাস পড়েছো তারা একটু মনে করে বলো তো যে সমাস কয়টি বা সমাসের কয়টি ভাগ। আর যারা সমাস পড়োনি তারাও আজ জেনে যাবে যে সমাসের কয়টি ভাগ। এবার আমি বলছি সমাস কয়টি, মিলিয়ে নাও। আর তোমাদের যাদের ঠিক হলো তারা আমাদেরকে নিচে কমেন্টে জানাও যে কতজনের ঠিক হলো। সমাস মূলত পাঁচটি, সেগুলি হলো দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস আর দ্বিগু সমাস। এবার আমরা জানব সমাসের বিভিন্ন পার্টসগুলি সম্পর্কে। সমাসের মূলত তিনটি পার্টস রয়েছে: সমস্ত পদ, ব্যাসবাক্য এবং সমস্যমান পদ। আর আমি এখানে বলে রাখি, সব পার্টসগুলো বোঝানোর পর আমি শেষে তোমাদেরকে কিছু উদাহরণ করতে দেব। তোমরা কিন্তু সেগুলো অবশ্যই করবে, তাহলে কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। প্রথমেই আসি সমস্ত পদ। এই সমস্ত পদ জিনিসটি কি? দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় সেটি আমার সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। মানে দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে একটি পদ তৈরি করে সেটি হলো আমার সমস্ত পদ। এবার দেখো, আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। গাছে পাকা ইকুয়াল টু গাছ পাকা। এখানে দেখো, গাছে এবং পাকা এই দুটো পদ মিলিত হয়ে কিন্তু গাছ পাকা পদটি তৈরি হয়েছে, আর এই গাছ পাকা পদটি হলো আমার সমস্ত পদ। আবার দেখো, বৃক্ষের ছায়া ইকুয়াল টু বৃক্ষ ছায়া। এখানে দেখো, বৃক্ষের এবং ছায়া এই দুটো পদ মিলিত হয়ে আমার বৃক্ষ ছায়া শব্দটি তৈরি হয়েছে, আর এই বৃক্ষ ছায়া হলো আমার সমাসবদ্ধ পদ। ঠিক একইভাবে রাজার পুত্র ইকুয়াল টু রাজপুত্র। এখানে দেখো, রাজার এবং পুত্র এই দুটো পদ মিলিত হয়ে আমার তৈরি হয়েছে রাজপুত্র, আর এই রাজপুত্র হলো আমার সমস্ত পদ। এবার আসি দ্বিতীয় পার্টসে, সেটি হলো ব্যাসবাক্য। এই ব্যাসবাক্যকে কিন্তু বিগ্রহ বাক্য বা সমাস বাক্যও বলে। ব্যাস কথার অর্থ হলো আমার বিস্তার, মানে সমাস ঘটাতে বা তার অর্থ বিশ্লেষণ করতে যে বাক্য ব্যবহৃত হয় তাই আমার ব্যাসবাক্য। এটাকে যদি আমি সহজ করে বলি তাহলে কি হবে? সমস্ত পদকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করলে যা পাওয়া যায় সেটি আমার ব্যাসবাক্য। যেমন দেখো, গাছ পাকা, আমি আগেরটাতে বলেছিলাম গাছ পাকা একটি সমস্ত পদ। এই গাছ পাকা পদটির বিশ্লেষণ কি হলো? গাছে পাকা। তাহলে গাছে পাকা হলো আমার ব্যাসবাক্য। আবার দেখো, বৃক্ষ ছায়া একটি সমস্ত পদ, তোমরা আগে শিখেছ। তো সেই ক্ষেত্রে বৃক্ষের ছায়া হলো আমার ব্যাসবাক্য। আবার দেখো, রাজপুত্র, আমি বলেছিলাম সেটা সমস্ত পদ, সেই ক্ষেত্রে রাজার পুত্র হলো আমার ব্যাসবাক্য। এবার আমি আসি তৃতীয় পার্টসে, সেটি কি আমার সমস্যমান পদ। এবার দেখো, প্রথমে আমরা দুটো পার্ট শিখলাম, একটি সমস্ত পদ আর একটা ব্যাসবাক্য। যখন আমি সমস্ত পদকে ভাঙলাম তখন আমি ব্যাসবাক্য পেলাম, আর ব্যাসবাক্যে আমি দুটো পদ পেলাম, তার এক একটিকে সমস্যমান পদ বলে। যেমন দেখো, গাছ পাকা আমার সমস্ত পদ ছিল, তার ব্যাসবাক্য কি হলো? গাছে পাকা। তাহলে গাছে পাকা আমি দুটো পদ পেলাম, এর এক একটিকে আমার সমস্যমান পদ বলে। মানে গাছে একটি সমস্যমান পদ এবং পাকা আমার আরেকটি সমস্যমান পদ। ঠিক একইভাবে বৃক্ষচ্ছায়া, ব্যাসবাক্য কি? বৃক্ষের ছায়া। তাহলে কয়টি পদ পেলাম? দুটি। এখানে বৃক্ষের ও ছায়া এই দুটি আমার সমস্যমান পদ। এবার দেখো, সমস্যমান পদের আবার দুটো ভাগ, একটা পূর্বপদ আর আরেকটা পরপদ। পূর্বপদটা কি?
সমস্যমান পদগুলোর মধ্যে যেটা আগে বসে বা পূর্বে বসে সেটা হলো আমার পূর্বপদ। যেমন গাছে পাকা, তাহলে আগে আমার কোনটা বসছে? গাছে, তাহলে গাছে হলো আমার পূর্বপদ। আর আরেকটি কি আসলো? পরপদ বা উত্তরপদ, মানে সমস্যমান পদগুলোর মধ্যে যেটা পরে বসে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে? গাছে পাকা, গাছে আমার পূর্বপদ, তো সেই ক্ষেত্রে পাকা আমার পরে বসছে, তাহলে সেটা আমার পরপদ। ঠিক একইভাবে বৃক্ষের ছায়া, বৃক্ষেরটা আমার পূর্বপদ, ছায়া হচ্ছে আমার পরপদ। আবার রাজার পুত্র, সেই ক্ষেত্রে রাজার আমার পূর্বপদ আর পুত্র হচ্ছে আমার পরপদ। আজকে আমরা জানলাম সমাসের বিভিন্ন পার্টসগুলি সম্পর্কে। পরবর্তী দিন আমরা জানবো দ্বন্দ্ব সমাস সম্পর্কে। আর হ্যাঁ, এই ছকটার অ্যান্সার তোমরা আমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। আর আশা করব ছকটা কারো সাহায্য ছাড়াই তোমরা কমপ্লিট করতে পারবে। এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে এবং তোমাদেরকে হেল্প করে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ঘন্টা বাজাতেও ভুলো না, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই তুমি তা বুঝতে পারো এবং তা মিস না করে যাও। আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা তো করবেই। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, ব্যাস এইটুকুই। টাটা।